খুলনার সেরা ভ্রমণ গন্তব্য হলো খুলনা জু, যেটা আছে বনবিলাস জু নামে পরিচালিত। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়। এখানে অত্যন্ত মনোরম পরিবেশে আপনারা মাত্র 50 টাকার বিনিময়ে উপভোগ করতে পারবেন দারুণ কিছু বিনোদন। তো এখানে প্রথমেই হাতের বাম পাশে বাদে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় ঢোকার যে পথ, সে পথ থেকে বের হতে পারবেন না, বের হওয়ার পথ অপর প্রান্তে। তো চিড়িয়াখানায় ঢুকেই নানান রকম প্রাণীর সঙ্গে আপনারা দেখা করতে পারবেন এই 50 টাকার ভিতরে। তাছাড়াও যদি আপনারা চিড়িয়াখানায় না ঢুকে সোজাসুজি চলে যান, তাহলে দেখতে পারবেন একটি বোটের ঘাট আছে, যেখানে অনেকগুলো নৌকা থাকে। নৌকাগুলোয় আপনারা চড়তে পারবেন টিকিটের বিনিময়ে। এবং নৌকার অপোজিটে আছে একটি শিশু পার্ক, যেখানে শিশুদের জন্য কোনো টিকিট ছাড়াই বিভিন্ন খেলার রাইড রয়েছে। এবং আছে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন আপনারা সামান্য 30 টাকার বিনিময়ে। এবং তারপরে আছে 20 টাকা টিকিটে আপনার সামুদ্রিক মাছ দেখার সুযোগ, যেখানে অসংখ্য জীবিত সাপ আছে এবং সুন্দর একটি ঝর্ণা আছে, তার নিচে রঙিন মাছ আছে, অ্যাকোরিয়ামের মাছ যেগুলোকে বলে। তারপরে আপনার এখানটার যে বিনোদনটা দেয়, সবচেয়ে বেশি বিনোদন দেয় চিড়িয়াখানায়, যেটা হচ্ছে বানরের মাধ্যমে আমরা পেয়ে থাকি। বানরগুলো খুবই বিনোদন দিয়ে থাকে। এটি হচ্ছে ধনেশ পাখি। ধনেশ পাখিটা দেখতে দেখুন কত সুন্দর, এবং ও মানুষ দেখে শুধু লাফালাফি করছে। ওর ঠোঁটের যে আকৃতি, এটাই বেশি ভালো লাগে ধনেশ পাখিটির এই দেখে। এরপরে আমরা নিয়ে যাব লালমুনিয়া পাখি দেখতে। লালমুনিয়া পাখিগুলো আসলে অনেক সুন্দর, এদের দেখতে খুবই ভালো লাগে। বিভিন্ন মানুষের খাঁচায় দেখবেন এই লালমুনিয়া পাখি পাওয়া যায়। আমাদের শহর এবং গ্রামে এরা ঘাসের যে ফুলগুলো হয়, ওই ফুলের ভিতরে যে বীজ হয়, এই বীজ খেয়ে জীবন ধারণ করে থাকে। এইটাকে দেখতে পাচ্ছেন ভাল্লুক মামা। ভাল্লুক মামা নিরিবিলি চুপচাপ শুয়ে আছে। তো তাকে সেলফি তোলার কথা বললে সে দেখি একটু দাঁত মেলে হেসে দেয়। ওই এক যে একটা ভাল্লুক দেখতে পাচ্ছেন, ও মানুষের মতো চিটপাটাং হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, মনে হচ্ছে যে ও মারা গেছে, কিন্তু আসলেই না, ও বিশ্রাম নিচ্ছে। ভাল্লুকগুলো খুবই সুন্দর লাগছে। এখানকার 3টা ভাল্লুক আছে, দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। ভাল্লুক দেখা শেষে আমরা চলে গেলাম লাইগারটি দেখতে। তো লাইগারটি একটু রোগাক্রান্ত দেখাচ্ছে। লাইগার হলো, আমি আপনাদের বলছি, এটি হচ্ছে, ওর মা ছিল হচ্ছে পুরো মহিলা বাঘ, আর বাপ হচ্ছে সিংহ পুরুষ, যার কারণে এটার নাম রাখা হয়েছে লাইগার। তো লাইগারটি দেখতে অনেকটা সিংহের মতোই দেখাচ্ছে, এবং বাঘেরও একটু আকৃতি আছে, এজন্য ওর নাম দেওয়া হয়েছে লাইগার। লাইগারটি দেখার পরে আমরা চলে যাচ্ছি সাপ দেখতে। এখানে আছে 2টি পাইথন, মানে অজগর সাপ। তো এই যে ছোট ছোট বাচ্চারা অজগর সাপ দেখতে আসছেন, একটি সাপ কাছেই আছে, আরেকটি সাপ ওই যে দেখতে পাচ্ছেন দূরে লম্বা হয়ে শুয়ে আছে। সাপ দেখার পরে আমরা যাব হচ্ছে কুমির দেখতে। তো কুমির দেখার আগেই এই পাশের খাঁচাগুলোতে অনেকগুলো চিল আছে, এবং আরেকটি খাঁচাতে অনেকগুলো সাদা সাদা বক আছে, যেগুলো ক্যামেরায় আসতেছে না, ওটা অনেক উপরে গাছের ডালে ডালে বসে আছে। বেশ কিছু বগই এখানে আছে। আর এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কবুতর আছে, ঘুঘু পাখি আছে, এখানটার অনেক আইটেমের পাখি আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে এবং আকর্ষণীয়। ওই যে দেখতে পাচ্ছেন ক্রোকোডাইল, মানে কুমির, সে উপরে রোদ পোয়াচ্ছে। এবং আরেকটি কুমির আছে যে কিনা পানির ভিতরে চুপচাপ ওত পেতে বসে আছে, কোনো কিছু যদি পড়ে তাহলেই সে গিলে খাবে শিকারের আশায়। ওই যে দেখতে পাচ্ছেন সে হালকা ভেসে আছে পানির ভিতরে। এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি একটু সামনে আরও অনেকগুলো খাঁচা আছে, সেখানে অনেক প্রাণী আছে। তো আপনাদের দেখাচ্ছি ইউরেশিয়ান টিল, মানে দেখেন কত সুন্দর দুটি হাঁস। এটি হচ্ছে ইউরেশিয়ান টিল নামে পরিচিত। তো হাঁস দুটি গোসল করার পরে সুন্দরভাবে তাদের গা শুকাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখির মতো দেখতে পাখি, এটা হচ্ছে আমাদের খুলনা অঞ্চলে আমরা বলে থাকি ককাটেল পাখি বা অস্ট্রেলিয়ান পাখি। এই পাখিগুলোকে ট্রেন করা যায়, মানে এদের বাসাতেই পাইলে হাতে বা পেলে পুষে কথা শেখানো যায়। চিড়িয়াখানায় ঢোকার প্রথমেই উঁচু যে টিলাটা আছে, এই টিলাটাই এই পাখিগুলো রাখা হয়েছে। তো আমরা প্রথমে এটার ভিডিও না করেই আগে বানরের ভিডিও করে ফেলেছিলাম, কারণ বানরগুলো এত সুন্দর বিনোদন দিচ্ছিল তা বলার
ভাষায় প্রকাশ করা যায় না। আমরা বাসা থেকেই কাঁচা বাদাম নিয়ে গেছিলাম। ওরা আমাদের কাঁচা বাদাম খেয়ে খুবই আনন্দ উল্লাস করছিল এবং আমাদের সাথে খুব মজাই করেছে। এই যে প্রাকৃতিক পরিবেশে এখানে আরও অনেক পাখি আছে, যে পাখিগুলো প্রাকৃতিকভাবেই এখানে ঘুরে ফিরে বেড়ায়, কারণ এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। পর্যটকেরা বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে, তো তাদের লেখাই আছে যে এখানে বাইরের খাবার দেওয়া যাবে না, তারপরেও অনেকেই নিয়ে আসে। এগুলো দেখতে পাচ্ছেন বাজরিগার পাখি। তো এখানে বাজরিগার পাখিগুলো কলোনি এবং খাঁচায় দুই প্রকারভাবেই লালন পালন করা হচ্ছে। ওরা এখানে বেশ বাচ্চা দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন অনেক রকমের এবং অনেক কালারের অনেক বাজরিগার, এখানে অনেকগুলো বাজরিগার পাখি আছে। এবার আমরা যাচ্ছিলাম ওই প্রান্তে ঘুরতে, তো পিছন থেকে এই ভিডিওটি শ্যুট করলাম। এটি হচ্ছে একটি বন্য হরিণ। বন্য হরিণটার সামনে থেকে দেখতেছে অনেকে অনেক ভালো লাগছে। এগুলো হচ্ছে খরগোশ। খরগোশগুলো খুবই সুন্দর, দেখুন কত সুন্দর করে ঘাস খাচ্ছে। এখানে অনেকগুলো খরগোশ আছে, আর খরগোশের পাশেই আছে এই যে ইমু পাখি। ইমু পাখিগুলো আপনারা যারা চেনেন না তাদের জন্য বলছি, এরা কিন্তু বড় বড় আকারের ডিম দিয়ে থাকে এবং ডিম থেকেই এদের বাচ্চা উৎপাদন হয়। এরপরে আমরা ওই দিকটাতে চলে গেলাম গুইসাপ দেখতে। তো গুইসাপের খাঁচার এখানে যাওয়ার পর একটি বিদঘুটে গন্ধ পেয়েছি, কারণ এদেরকে মাছ খেতে দেওয়া হয়, এজন্য এদের খাঁচায় গন্ধ হয়। গুইসাপটি ওই যে পানির ভিতরে চুপচাপ বসে আছে। তারপরে এই যে আসলাম আবার সেই বানর মামার কাছে। দেখুন বানর মামা কত সুন্দর করে আমাদের কাছ থেকে এবং অন্যান্য পর্যটকদের কাছ থেকে বাদাম নিয়ে এনে খাচ্ছেন। তো তাকে যদি কেউ বিরক্ত করা হয় তাহলেই কিন্তু সে আক্রমণ করে। কেউ যদি বিরক্ত না করে তাহলে সে সুন্দর এবং শান্তভাবেই খাবারটি নেয় এবং খাবার গ্রহণ করে এবং সুন্দরভাবে তারা খাবার বেছে বেছে বাদামের খোসা ছাড়িয়ে খেয়ে থাকে। তো দেখুন